জ্বালানির দাম বাড়ছে নিত্যপণ্যের মূল্য, আর তাতেই চাপে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটের মুখে পড়তে পারে। জ্বালানির দাম বৃদ্ধি শুধু অর্থনীতিকেই নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনে ফেলছে গভীর প্রভাব। সাদিয়া আফরোজের রিপোর্ট। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, আর এর সবচেয়ে বড় চাপ এখন পড়ছে সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর। বিশেষ করে তেলের দাম যখন বৃদ্ধি পায়, এটার সাথে সব কিছুরই কানেক্টিভিটি থাকে। দ্রব্যমূল্য বা ট্রান্সপোর্টেশন কস্ট যখন বাড়ে, সবই বাড়ে, এবং সেটা সাধারণ জনগণের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভেজিটেবল, রাইস, তারপরে আপনার মিট, এখানে যে আপনার আমাদের যে গ্রোসারি সিস্টেম ইয়েগুলো আছে, মোটামুটি 25-30% সবগুলো দিয়ে বাইরে গেছে। এটা তো আমাদের মনে করেন বাঙালি কমিউনিটি, আর এদিকে বাঙালি কমিউনিটির লোক বেশি, এদের আপনার মনে করেন যে ইনকামটা তো আর বাড়ে নাই, কিন্তু খরচটা বেড়েছে। আর এই জায়গায় তো আপনার বাসা ভাড়া অনেক, যা ইনকাম করে তার 75% বাসা ভাড়ায় চলে যায়, 25% আপনার থাকে। আর তার মধ্যে জিনিসপত্রের তো দাম বাড়ছে, যে কাস্টমারের হাতের নাই, আর না গেলে বাইরে চলে গেছে। এটা আমাদের সবার জন্যই কষ্টদায়ক একটা জিনিস। আমি তো বাজার করতে আসছি, এসে দেখি যে তেলের দাম, সব কিছুর দাম অনেক বেশি। তো আমাদের তো আয় তো আর বাড়ে, তো দেখা যায় যে আমাদের আয়ের সাথে আমরা বাজার করে কেনাকাটার সাথে পাইরে উঠতে পারতেছি না। তো নিউ ইয়র্কে এই মূল্য বৃদ্ধিতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাজারে চাল, ডাল, তেল সহ প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে। একই আয়ে এখন আর আগের মতো সংসারের খরচ মেটানো সম্ভব হচ্ছে না। আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে বহুগুণ। ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম আর্থিক চাপে। তেলের দাম অলমোস্ট 40-50% আসলে বেড়ে গেছে। সো আপনি যদি এইটার ইম্প্যাক্ট চিন্তা করেন, এইটা হচ্ছে একদম ড্রাইভিং থেকে শুরু করে একদম গ্রোসারি স্টোর পর্যন্ত আসলে এটার ইম্প্যাক্ট আমরা টের পাচ্ছি। যেমন মানে আমেরিকা তো ডিস্ট্রিবিউটেড কান্ট্রি, দেখা যাচ্ছে হয়তো আমরা কিছু অর্ডার করছি এখান থেকে, বাট হয়তো গ্রোসারি আইটেমটা আসতেছে হচ্ছে ফ্লোরিডা থেকে, বা কোনো একটা টেকনিক্যাল আইটেম হয়তো আসতেছে ক্যালিফোর্নিয়া থেকে। সো ইভেনচুয়ালি এই যে ট্রান্সপোর্টেশনের কস্টটা যে বেড়ে যাচ্ছে, এটার ইম্প্যাক্ট আমাদের সবগুলো কেসেই ফিল করতে হচ্ছে। যেমন আমি জাস্ট চেক করতেছিলাম যে সবজির যে দামগুলো, এইটা অলমোস্ট অনেক কিছু ডাবল হয়ে গেছে। শুধু জ্বালানির দামই নয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং সীমিত আয়ের পরিবারগুলো। তারা বলছেন, প্রতিদিনের প্রয়োজন মেটাতেই এখন হিমশিম খেতে হচ্ছে। বাজারের প্রায় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। আসলে ব্যাপারটা হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে আমরা যে থাকছি, দিনে দিনে আসলে সবকিছুর আয়ের থেকে ব্যয় বেড়ে যাচ্ছে। অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে গ্যাসের দাম যেভাবে বেড়েছে আপনার ইরান আমেরিকা যুদ্ধের কারণে, সেটা খুবই, আমরা ড্রাইভিং করি, আমরা জানি কতটুকু বেড়েছে। সো এটা খুবই আমাদের উপর আসলে প্রেশার ক্রিয়েট হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, আয় ও ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জস্য না থাকায় সাধারণ মানুষ চরম সংকটের মুখে পড়ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে প্রয়োজনীয় খরচ কমিয়ে আনছেন, কিন্তু তারপরও স্বস্তি মিলছে না। আয় অপরিবর্তিত, ব্যয় বৃদ্ধি আর ক্রয় ক্ষমতা হ্রাস, এই বাস্তবতায় এখন সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। তাদের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি বেড়ে যাওয়ায় জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এখন তেলের দাম বাড়াতে মানুষ চাল, ডাল, তেল সহ সব পণ্য সামগ্রী কেনাকাটা কমিয়ে দিয়েছে। যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে বেসিক নিডগুলো, আমাদের চাল থাকে, ডাল থাকে, তেল থাকে, তো জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের সব কিছুই মানে মানুষ কেনাকাটাও কম করছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এখন শুধু অর্থনীতির বিষয় নয়, এটি সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।